বর্ডার দিয়ে গেছিলাম এটা তো জানি না, রাত্রে নিয়ে গেছিল দালালে। তারপরে ওইখানে গেছিলাম, পয়সা দিছিলাম, আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম 10 বছর আগে, 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5000 টাকা দিয়েছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম। আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। তো ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিংয়ে। করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, A to Z যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি। কিন্তু নাগরিকের সার্টিফিকেট দেয় না, ঠিক আছে, নাগরিকের সার্টিফিকেট দেয় না। কিন্তু নাগরিক দেয়নি। এখন যেখানে বাঙালি দেখতেছে সব বলে বাংলাদেশি। কলকাতার বাঙালিকে দেখলেও বলতেছে বাংলাদেশি, ঠিক আছে। আমি সব প্রুফ দেখাচ্ছি, তা প্রুফ দেখানোর কাজ আছে না, CBI আছে, ক্রাইম ব্রাঞ্চ। যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে, CBI। এরকম ধরে ধরে পেপার চারে ফেলাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালির একজনের ক্লিকবাজি করতেছে, মুখবাড়ি বলে। মানে আপনারা ধরেছে, তারপরে বলবে কি পাশের আরেকজন আছে। আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি, কোনোদিনও না। আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না, কাবাডি তো দূরের কথা। আজকে তো আমরা ওইখানে সরকার বলে দিয়েছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে, ঠিক আছে, পাঠাই দাও বাংলাদেশে। দেশের লোকটা তো আমাকে এই দেশে পাঠাই দিচ্ছে ধরে ধরে, আর স্বীকার না করলে ধরে মারধর করে। ওই জায়গা একটা মেয়ে আছে, মেয়ের গায়ে একটা CI পুলিশিও চড় মেরেছে। মেয়ের জিজ্ঞেস করতেছে, বলো আমি বাংলাদেশি। স্বীকার না করলে উল্টো করে টাঙায় কারেন্ট শর্ট দিচ্ছে, মারতেছে, মানে অত্যাচার ওই দেশেই করে। BSF, BDR, হরিয়ানার পুলিশ ওরা কিছু করে, ওরা ভালোইভাবে আমাকে পৌঁছে দিচ্ছে। মামলা দিচ্ছে ছিনতাই, চুরি, হাবিজুবি মামলা দিয়ে ঢুকাই দিচ্ছে। দুটো ভাই ছেলে ওই দেশে থেকে গেছে, তাকে জেলে নিয়ে গেছে CI আলাদা। মায়ের স্বীকার করায় বলে আমি চোর, ছিনতাই করে এসে ডাকাতি কেস এসব দিয়ে গেছে। পুরো ফ্যামিলি দেশে পাঠাই দিচ্ছে, কিন্তু ওকে অন্য বর্ডার দিয়ে দিচ্ছে, আমাকে অন্য বর্ডার দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ায় গেছি আছে আরও 5 বছর আগে। আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালারা ধরেছে বাংলাদেশি করে। বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে, তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সব কিছু আছে, আমাদের বাংলাদেশে সব কিছু আছে। তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখ। 1 তারিখে এসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে। 1 তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসে। 17 তারিখে ধরেছে, আজ আছে 1 তারিখ, তাহলে 18 দিন হয়েছে। 18 দিন ওনাদের কবজায় ছিলাম, আমরা আন্ডারে ছিলাম ওনাদের। বাড়ি আরও খুলনা ডুমরিয়া থানা। যে হ্যাঁ খুলনার বেশি, খুলনার খালি একজন খালি বাগেরহাটের জেলা, আর সব এনে খুলনা জেলার মানুষ। এই বেনাপুল বর্ডার থেকে গেছিলাম আমরা। হ্যাঁ দালাল তো অবশ্যই, দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যেতে পারে না। দালাল তো ধরে যাতে অবৈধভাবে। 5 বছর আগে দিয়েছিলাম 20,000 টাকা দিয়েছিলাম, 2 জন, আমার বউ আর আমি। 1/8/2025 তারিখ ভারতীয় BSF এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে 17 জন নারী, পুরুষ, শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি এই 17 জন নারী, পুরুষ, শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে। যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।